সম্মানিত ভাইয়ের আমার, সাতক্ষীরা সেই আলোচিত এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলামকে জামাত বহিষ্কার করেছেন এবং তার এমপি পদও যেন এমপি পদ থেকেও তাকে যেন বহিষ্কার করা হয় এবং তিনি যেন পদত্যাগে বাধ্য হন, এই জন্য নির্বাচন কমিশনার কাছে চিঠিও দিয়েছেন। মূলত জামাতের মাধ্যমে তার লঘু শাস্তির কিছু লঘু অপরাধের, এই বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের লঘু অপরাধের গুরু শাস্তি দিয়ে ফেলছেন। জামাতের এটা মনে হয় ঠিক হচ্ছে না। ওনাকে বহিষ্কার করছেন ভালো কথা, কিন্তু এই মুহূর্তে তাকে এমপি পদ থেকেও প্রত্যাহার করতে হবে বা এমপি পদ থেকে তাকে পদত্যাগে বাধ্য করতে হবে, এটা কিন্তু ঠিক না। অবশ্য তিনি পদত্যাগ না করলে এমপি পদটা যাবে না। কেন ঠিক না? কারণ বাংলাদেশে তো দুই ধরনের আইন চলে, একটা হলো সেকু আইন আর একটা হচ্ছে কোরআন সুন্নাহ আইন। সেকু আইনে এই নজরুল ইসলাম কোনো অপরাধ করেন নাই, উনি কোরআন হাদিসের দৃষ্টিতে চরম অপরাধ করেছেন। কিন্তু সেকু আইনে সেকুলারিজমের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে তিনি কিন্তু কোনো অপরাধ করেন নাই। এগুলো সেকুলারিজমে বৈধ কাজ, বরং এগুলো করার তারা আনন্দ এবং উৎসাহ পায়, গর্বের সাথে এই কামগুলো করে থাকে। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, এই যে ওরা জানে যে এটা তা কোনো অপরাধ না, তারপরেও ওরাই কিন্তু বেশি মজা নিচ্ছে। সেকুরাই এই নজরুল ইসলামের এই ঘটনায় বেশি মজা নিচ্ছে, কারণ আবার এইটাই তারা কিন্তু টকশোতে বেশি ফুটিয়ে তুলছে। ওরা জানে যে এটা কোনো অপরাধ না, তারপরে নিজেরা টকশোতে এইটা বেশি তুলে নিচ্ছে। কারণ কি? কারণ বেচারা তো ইসলামী দলের একজন কর্মী। যদিও জামাত ইসলাম বর্তমান যে ধারায় তারা চলছে, তারা ইসলামের কোনো আদর্শই লালন করছে না, শুধু নামকে ওয়াস্তে ইসলামটা রাখছে। তাছাড়া সেকুলারিজমের সব কিছু তারা লালন পালন করছে বা সেকুলারিজমকেই তারা প্রমোট করতেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই জন্য আমি বলছি যে জামাত ইসলাম এই যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে অ্যাকশনটা নিল, এটা মূলত লঘু অপরাধের গুরু শাস্তি দিয়ে দিলেন। এতে জামাতের কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ তিনি তিনবারের নির্বাচিত এমপি এবং উল্লেখযোগ্য ব্যক্তি। একমাত্র কেবলমাত্র তিনিই বীর মুক্তিযোদ্ধা। এই যে জামাতের যতগুলো সংসদ সদস্য আছে তার মধ্যে তিনি কেবল বীর মুক্তিযোদ্ধা। আপনারা জানেন যে কিছুদিন আগে এই গাজী নজরুল ইসলাম এর কারণেই জামাত কিন্তু একটা সংসদে বাহবা পেয়েছে। যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে এটা এমন একটি দল যেখানে কোনো মুক্তিযোদ্ধা নাই, তখন কিন্তু ডাইরেক্ট স্পিকার মহোদয় তিনি বলেছিলেন, কে বলেছে মুক্তিযোদ্ধা নাই? এই যে গাজী নজরুল ইসলাম, আমি তাকে রণাঙ্গনে দেখেছি বা তিনি মুক্তিযুদ্ধ করেছেন। এই একমাত্র মুক্তিযোদ্ধা, তাকেও যদি ছেড়ে দেন বা তাকেও যদি দল থেকে বহিষ্কার করছেন ভালো কথা, আবার এমপি পদটাও প্রত্যাহার করে নেন বা এমপি পদে তাকে পদত্যাগে বাধ্য করেন, তাহলে এটা মনে হয় জামাতের জন্য বড় ভুল হবে। এই জন্য আমি জামাতের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পা খুব সাবধানে ফেলেন, আপনাদের পা যেন পিছলিয়ে না যায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, আজকে 2-3 দিন ধরে যা আমি লক্ষ্য করলাম যে মেয়েটাকে সে বিয়ে করেছে। বিয়ের আগে তিনি লুতুপুতু খেলছে কিনা জানি না, তবে তিনি বিয়ে করছেন, এটা কিন্তু প্রমাণিত। তবে বিয়ে করছেন, বিয়ে করার পরে ওনার বিবাহিত বউকে নিয়ে তিনি হোটেলে যদিও ফুর্তি করে, এটা তো তার অপরাধ না, বরং যিনি ভিডিও করে এই ভিডিও ভাইরাল করে দিয়েছে তার অপরাধ। কারণ একজন স্বামী স্ত্রী তারা কি করছে, এই ভিডিও করা একটা বিশাল অপরাধ, এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কারো বাড়িতে উকি মেরো না, যারা কারো বাড়িতে উকি মারে তাদের চোখে আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। তো যেখানে কারো বাড়িতে উকি মারা নিষেধ, সেখানে আপনি ক্যামেরা সেট করে আসতেছেন, কি মহা অপরাধ করেছেন। তো এবং বাংলাদেশের আইনও মনে হয় এরকম কারো প্রাইভেসি নিয়ে বা কারো ব্যক্তিগত ভিডিও করা ধারণ করার বিধান কিন্তু এই বাংলাদেশের আইনও নাই। তো বাংলাদেশের আইন অনুযায়ী এবং শরিয়া আইন অনুযায়ী নজরুল ইসলাম কিন্তু কোনো অপরাধী না, বরং তার যে গোপনে ভিডিও করেছেন, যারা ভিডিও করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো যেহেতু তারা একটা ইসলামী দল এবং গাজী নজরুল ইসলামের কারণে জামাতের অনেক ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি আমার মনে হয় না জামাত খুব সহজে এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। প্রচুর পরিমাণে ক্ষতি সাধন হয়েছে, তবে এই ক্ষতিটা কিছুটা লাঘব হয়েছে যে তাকে বহিষ্কার করছেন। 3 বারের এমপি সে,
এবং বর্তমান এখন নির্বাচিত এমপি তাকে বহিষ্কার করেছে, যা বাংলাদেশে এরকম কোনো উপমা নাই। বরং আমরা দেখেছি নির্বাচনের আগে জামাতের কি বলছি বিএনপির একজন এমপি প্রার্থী ছিলেন এবং তাকে এমপি বানিয়ে নিয়ে আসছে বিএনপি। সেটা হলো সুনামগঞ্জ 6 আসন বা সিলেট 6 আসনের যে এমপি, আপনারা দেখছেন সে কমপ্লিট ন্যাংটা হয়ে একটা ইমোতে ভিডিও কলে আর একটা মেয়ের সামনে সে তার পুরুষাঙ্গ বের করে কি করছে, মানে মাস্টারবেশন করেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরও তাকে বহিষ্কারও করে নাই এবং বরং তার প্রার্থিতাও প্রত্যাহার করে নাই, বরং তাকে প্রার্থী মনোনয়ন দিয়েছেন এবং ইঞ্জিনিয়ারিং করে পাশ করে নিয়ে আসছেন। আমার তো মনে হয় এরকম লোককে কেউ ভোট দিয়ে পাশ করাবে, নিশ্চয়ই সে ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে। তো সেই হিসেবে জামাত একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, আর এই দৃষ্টান্ত স্থাপন করার কারণে জামাতের ইমেজটা কিছুটা ফিরে আসছে, কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে। এবং কেমন ক্ষতি হয়েছে, সামনে যে স্থানীয় নির্বাচনগুলো আছে, আপনার ওয়ার্ড নির্বাচন, তারপর মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন, তারপর উপজেলা নির্বাচন, তারপর ইউনিয়ন নির্বাচন এবং মেম্বারের নির্বাচন, এই সব নির্বাচনে কিন্তু এর একটা প্রভাব আসবে। তো নজরুল ইসলাম সাহেব যেমন ভাবে জামাতের জন্য গর্বের বিষয়, তেমনই ভাবে জামাতের ক্ষতির কারণ। এত ক্ষতি করেছে জামাতে, যা স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত জামাতের, এমনি তো তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী শক্তি। তা এই কথাটা এখন মানুষ খাচ্ছে না যে স্বাধীনতা বিরোধী শক্তি। তারা কেন খাচ্ছে না? আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমাদের বন্ধু দেশের পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী নামে একজন মহিলা, তিনি বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার মূল কারণটা কি ছিল। মূলত হচ্ছে আমাদের সেই পূর্বের যে দেশটা ছিল সেই দেশটাকে দুর্বল করে দেওয়া এবং আমাদের বন্ধু রাষ্ট্রের স্বার্থ উদ্ধার করা। আমাদের যে স্বাধীন করতে হবে বা আমরা যে স্বাধীন রাষ্ট্র হব, এটা আমাদের স্বার্থের জন্য না, তাদের স্বার্থের জন্য, এটা বলে দিয়েছে। অর্থাৎ 50 বছর আগে জামাত যেটা বুঝেছে আমরা এখন সেটা বুঝছি এবং আরো স্পষ্ট হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো সেই হিসাবে এখন কিন্তু জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি বললে এখন আর তেমন খাচ্ছে না। কিন্তু এত কষ্ট করে এই অপবাদ থেকে যখনই জামাত বাঁচলো, তখনই আবার সেই জামাতকে আবার ডুবিয়ে দিলেন এই গাজী নজরুল ইসলাম। তো জামাতের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেল, প্রচুর। এর ক্ষতির আর বাপ মানাই ভাই। তো যাই হোক, তবে এতটুকু বলছি যে গাজী নজরুল ইসলাম যতটুকু অপরাধ করেছে তার চেয়ে তাকে দ্বিগুণ বেশি শাস্তি দেওয়া হয়েছে। এটাও কিন্তু জুলুম, এটাও জুলুম। এই জুলুম থেকে কিন্তু তাকে নিস্তার দেওয়া উচিত। আমরা এটাই আহ্বান করব জামাতের আমির এবং জামাতের নেতৃবৃন্দ যারা রয়েছেন, যে একমাত্র মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আপনাদের বহিষ্কার করেছেন ভালো কথা, কিন্তু তার এমপি পদটা প্রত্যাহার করার কোনো প্রয়োজন নাই। বরং উনি যেন আরো মেয়েদেরকে নিয়ে এরকম ফুর্তি না করতে পারে, এই জন্য দুটো করেছেন, আর দুটো করে দেন একদম প্রকাশ্যে। 5,000 5,000 10,000 মানুষ খাওয়াই দেন, যারা গোড়া পৃথিবী জানতে পারে যে তার 4টা বউ আছে। আমার মনে হয় এই কাজটা করলে জামাতের আরো ভালো হবে এবং ইমেজটা ফিরে আসবে। আরো দুটো বিয়ে দিয়ে দেবেন, কারণ বিয়ের ব্যাপারে বয়সটা ম্যাটার না, কারণ ইসলামী শরিয়ায় সে অনুমোদন দিয়েছে। সে যদি চালাতে পারে ভরণ পোষণ, আর এই মেয়েও যদি রাজি থাকে তো সমস্যা কি, আরো দুটো দিয়ে দেন, 4টা হয়ে যাক। তাহলে 4টা যখন হয়ে যাবে তখন এই 4টা নিয়ে সে ব্যস্ত থাকবে, সে অন্যান্য মেয়েদের নিয়ে আর ফুর্তি করার সাহস পাবে না। আশা রাখি জামাত এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন ইনশাআল্লাহ।